খবর দিন পরে যে খবরের দিকে নজর রাখবো, অসমে থেকে বারবার বাংলার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হচ্ছে জানিয়ে সরব হয়েছেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু অসমের ঠিক উল্টো ছবি বাংলায়। ৩৫ বাসিন্দাকে নিঃশর্ত মুক্তি দেওয়া হলো বাংলায়। পড়শি রাজ্যের বাসিন্দাদের প্রতি সহানুভূতি বাংলার। আইন ভাঙার পরও অসমের ৩৫ বাসিন্দাকে মুক্তি। ঠিক কি হয়েছিল জানবো বিস্তারিত। রাজকুমার রয়েছে আমার সঙ্গে। রাজকুমার, দেখো অবশ্যই যেটা জানা গেছে সেটা হচ্ছে অসম থেকে ৩৫ এই যে পুণ্যার্থী এরা বেআইনি ভাবে বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের ভেতরে ঢুকে পড়েছিল। শুধু তাই নয়, বক্সা টাইগার রিজার্ভের জঙ্গলের যে গেট প্রবেশদ্বার রাজাবাদ খাওয়া, সেই রাজাবাদ খাওয়ার কাছেই রয়েছে ২৮ মাইলে একটি শিব মন্দির। সেই কাছের শিব মন্দিরে যাওয়ার নাম করে এই পুণ্যার্থীরা একেবারে প্রায় ৫০ কিলোমিটার ভেতরে বক্সা টাইগার রিজার্ভের জয়ন্তীতে যে মহাকাল মন্দির পাহাড়ের উপরে, সেইখানে চলে গিয়েছিল গতকাল সকালবেলা এরা বনাঞ্চলে ঢোকে এবং সেই মন্দির থেকে ফিরতে প্রায় রাত ৯টা হয়ে যায়। আসার পথে বন দপ্তর এদেরকে আটক করে। তার কারণ তমশ্রী এই সময়ে ১৫ই জুন থেকে ১৫ই সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের সমস্ত বনাঞ্চল বন্ধ, বনাঞ্চলে প্রবেশ নিষিদ্ধ পর্যটকদের। এই সময়ে এইভাবে বন দপ্তরের একেবারে বনের ভেতরে ঢুকে যাওয়া, এদেরকে আটক করা হয়। আটক করে তারপর সমস্ত কিছু বন দপ্তর জিজ্ঞাসাবাদ করে ঘটনায় হস্তক্ষেপ করেন বনমন্ত্রী বীরবাহা হাসদা। তিনিও জানতে পেরে বিষয়টিতে হস্তক্ষেপ করেন। তারপর সমস্ত জেনে শুনে যখন জানা যায় যে এরা পুণ্যার্থী এবং এরা অন্য কোনো উদ্দেশ্যে নয়, মূলত মন্দিরে যাওয়ার জন্য এরা গিয়েছিল, তারপরেই কিন্তু বন দপ্তর কার্যত নিঃশর্তভাবে এদের ছেড়ে দেয়। রাতেই এরা অসম চলে গিয়েছে। অবশ্যই বেশ রাজকুমার, যা হয়েছে আমরা খুবই দুঃখিত। বিনা শর্ত ছাড়িয়ে দিয়েছে হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ডে একটা করেছে আর কি। আমি আমাদের বন দপ্তর থেকে ক্ষমা চেয়েছি। মন্ত্রী ফোন করেছে তো আমাকে এখনো, ভুল হলো, আমরা ডিপার্টমেন্টের পক্ষ থেকে এটা ক্ষমা চেয়ে নিয়েছি। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম যে অসম থেকে বাংলার বাসিন্দাকে বারবার এনআরসি নোটিশ ধরানো হচ্ছে, যেমনটা অঞ্জলি শীল ২৫শে জুলাই তিনি এনআরসি নোটিশ হাতে পান। এবার অসমে ফালাকাটার অঞ্জলি শীল নথি জোগাড়ে অসমের বাড়িতে অঞ্জলি। দুদিন আগে এনআরসি নোটিশ পান অঞ্জলি। আমার সঙ্গে রাজকুমার রয়েছে, রাজকুমারের থেকে আপডেট নেব। রাজকুমার, অঞ্জলি শীল রীতিমতো আতঙ্কিত ছিলেন, কি বলছেন এবার অসম গেলেন তিনি? একদমই, দেখো একেবারে হয়রানির শেষ নেই। তার কারণ হচ্ছে এই যে অসম থেকে যে নোটিশ, ফরেনার্স ট্রাইব্যুনাল থেকে যে নোটিশ পেয়েছিলেন অঞ্জলি শীল, শুক্রবার তিনি এই নোটিশ হাতে পান এবং নোটিশ হাতে পাওয়ার পরেই একেবারে তথ্য জোগাড় করতে হিমশিম অবস্থা। একেবারে নিজেই কিন্তু তিনি অসমে যে বাবার বাড়ি সেখানে ছুটে গেলেন। কার্যত সেখানে স্কুলের নথি, কি কি নথি রয়েছে সেই সমস্ত নথি সংগ্রহ এবং ওখানকার যে আত্মীয় স্বজন আছে তাদের কাছ থেকে পরামর্শ নিচ্ছেন যে কিভাবে এই অসমের যে নোটিশ, সেই নোটিশ থেকে তিনি মুক্তি পাবেন। সেই কারণে তিনি অসমে ছুটে গিয়েছেন এবং যেটা জানা যাচ্ছে গতকালকে তিনি স্বামীকে সঙ্গে নিয়ে তিনি অসমে ছুটে গিয়েছেন। অবশ্যই বেশ। অন্যদিকে দেগঙ্গায় সেখানে জমি বিবাদে শতাধিক গাছে কোপ। ১৫ কাঠা জমিতে আম কলা গাছে কোপ। কয়েক বছর ধরে জমি নিয়ে বিবাদ, কিন্তু কেন এই এত গাছ, ১৫ কাঠা জমিতে এত গাছে কোপ দেওয়া হলো জানবো। জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, দেখো দেগঙ্গায় দেখা যাচ্ছে এক ব্যক্তির জমিতে প্রায় শতাধিক গাছ কেটে দেওয়ার অভিযোগ। যে রাতের অন্ধকারে কে বা কারা কেটেছে এখনো পর্যন্ত স্পষ্ট না হলে ইতিমধ্যেই কিন্তু দেগঙ্গা থানায় অভিযোগ দায়ের হয়েছে। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত করছে। কিন্তু একাধিক আম গাছ, অর্থাৎ প্রায় শতাধিক আম গাছ রয়েছে, সেই আম গাছ সেখানে কাটা হলো। যে ব্যক্তির জমি তার স্পষ্ট দাবি যে এই জমি নিয়ে একটা কোর্টে মামলা চলছে, তারপরেও সেই ব্যক্তি, অর্থাৎ যে ব্যক্তির জমি সেই ব্যক্তির তার নিজস্ব জমি এমনটা তিনি দাবি করেছেন। পরবর্তীকালে দেখা যাচ্ছে সেই গাছে সেখানে গাছ লাগিয়েছিল, সেখানে প্রায় শতাধিক আম গাছ ছিল। সেই গাছ কে বা কারা রাতে কেটেছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে দেগঙ্গা থানার পুলিশ। জিয়াউল সঙ্গে থাকো। গতকালকের রাত্রেবেলা দেখছি এই আম গাছ পুরো উপরে এখানে ওখানে চারিদিকে ছিটিয়ে ফেলে দিয়েছে, কলা গাছগুলো কেটে কুচিয়ে দিয়েছে, এখনো ঠিকই দেখা যাচ্ছে। কে বা কারা করেছে, দীর্ঘদিন ধরে এই জমিতে কেস চলছিল। কেসে আমি জিতে গেছি, পুলিশ অর্ডার আছে, হাইকোর্টের অর্ডার আছে, প্রত্যেকটা অর্ডার আমার আছে। এর পরিপ্রেক্ষিতে আমি জমিতে এসে জমি চাষ করেছি প্রায় আজকে ১৫ দিন হচ্ছে। এখন গতকালকে রাত্রে আমার এই অবস্থা করেছে, প্রায় ১ লাখের ওপর টাকা আমার ক্ষয়ক্ষতি করে দিয়েছে। আমি থানার কাছে আবেদন করব যে আমার এই যারা এই দোষী তাদেরকে চূড়ান্তভাবে শাস্তি হোক বা তাদেরকে খুঁজে বার করুক।
নিউজ 18 বাংলা আমরা একটা খবর দেখেছিলাম, কি সেই খবর? অবৈধভাবে গাছ কাটায় অশোকনগর পুরসভা বিরুদ্ধে অভিযোগ ছিল। এবার অশোকনগর পুরসভাকে নোটিশ। নিউজ 18 বাংলার খবরের যে অবৈধভাবে গাছ কাটায় অশোকনগর পুরসভাকে নোটিশ, অশোকনগর কল্যাণগড় পুরসভাকে নোটিশ বন দফতরের। আরো বিস্তারিত জানাবে জিয়াউল আলম রয়েছে আমার সঙ্গে। জিয়াউল, অশোকনগর কল্যাণগড় পৌরসভা পরিচালিত মিলিনিয়াম সায়েন্স পার্ক, সেখানে কিছুদিন আগে একটা খবর হয়েছিল যে সেখানে অবৈধভাবে গাছ কাটা হয়েছে। গাছ কাটা এবং বেশ কিছু গাছের ডাল কাটা হয়েছে, কিন্তু যারা গাছ কাটছিলেন তাদের স্পষ্ট দাবি যে চেয়ারম্যান নির্দেশেই তারা সেই গাছে কোপ বসিয়েছে এবং এই এলাকার মানুষ সোচ্চার হয়েছিল। এবং সেই খবর নিউজ 18 বাংলা দেখানোর পরই নড়ে চড়ে বসে বন দপ্তর এবং সেখানে গিয়ে অর্থাৎ বন দপ্তরের নোটিশ অর্থাৎ পৌরসভার চেয়ারম্যানকে নোটিশ ধরান। কিন্তু পৌরসভার চেয়ারম্যানের স্পষ্ট দাবি তিনি জানতেন না এইভাবে গাছ কাটলে বন দপ্তরে পারমিশন নিতে হয়। ফলে ইতিমধ্যেই কিন্তু বন দপ্তর তারা জানিয়েছেন যে এটা সবটাই অবৈধভাবে গাছ কাটা হচ্ছে এবং গাছ কাটলে যেহেতু সরকারি জমি, সেই সরকারি গাছ, সেখানে গাছ কাটতে গেলে বন দপ্তরের পারমিশন দরকার, কিন্তু পৌরসভার পারমিশন ছাড়াই গাছ কাটা হচ্ছে। এবং বেশ, যে কোনো ছোট ডাল কাটতে গেলে মানুষ হয়, সেটা জানা ছিল না। তো আমি বললাম যে নিশ্চয়ই যদি সেরকম নিয়ম থাকে আমি মানতে বাধ্য। আপনাদের নিয়ম যে আপনারা যা করা তা আপনারা করুন। এত যে বড় গাছ কাটানি হবে আমি ধারণা ছিল না, যা হয়ে গেছে। এখন আমি নিশ্চয়ই আরো সাবধান হবো। আমরা কিন্তু দেখলাম সেখানে গাছ কাটাও হয়েছিল। দেখুন, আমি কিন্তু যেখানে বসছিলাম সেখান থেকে যেটুকু গিয়েছিলাম ডাল কাটি দেখে এসেছি, গাছ কাটা দেখিনি আর কি। বানারহাটের আমবাড়ি চা বাগান বন্ধ। পুজোর আগে কাজ হারা কয়েকশো চা শ্রমিক। পেট চালাতে ভরসা রেশনের চাল ও লক্ষ্মীর ভান্ডারের টাকা। সামনে পুজো, তার আগে জলপাইগুড়ির বানারহাট ব্লকের আমবাড়ি চা বাগানে তালা। গত 8ই জুলাই থেকে বন্ধ। এতে চরম বিপাকে চা শ্রমিকরা। अभी तो पेमेंट भी नहीं है। अभी बागान का मजदूर को केवल भात, साग, पानी, नून लगा के खाने को पड़ रहा है। कहीं बागान कब खुलेगा नहीं खुलेगा कोई गारंटी नहीं बोल के बोलता है। সংসার চালাতে ভরসা এখন রেশন এবং লক্ষ্মীর ভান্ডারের টাকা। परिस्थिति इतना खराब है, अचानक बागान बंद हो गया। सिर्फ डिजिटल राशन का कार्ड जो हम लोग को राशन मिल रहा है वही है, और ये ममता बनर्जी से जो हम लोग को 1000 रुपये करके मिल रहा है मम्मी लोग को लक्ष्मी भंडार। बाकी का जो सामान है वो हम लोग पूरा कर पा रहे हैं, लेकिन प्लस उससे ज़्यादा और तो बाहर का कुछ करने के लिए और भी तो चाहिए ना। চা বাগানের তালা, তাই অনেকে চলে গিয়েছেন ভিন রাজ্যে পেট চালাতে, জীবন চালাতে। এখন ওরা ছাড়ে ছাড়ে বাগান ছাড়ে ছাড়ে দিল্লি চলে গেছে, অনেকরা কেরালা চলে গেছে, ব্যাঙ্গালোর চলে গেছে, অনেকরা অন্য অন্য বাগানে যায় কাজ করতেছে। আমাদের সরকার যে আছে ওই যে 35 কেজি যে রাশন আমরা যে পাই, হ্যাঁ, এরকম করে চলতেছে, আর কিছু হেল্প নাই। দিদি একটা লক্ষ্মী ভান্ডার দেয়, হ্যাঁ, লক্ষ্মী ভান্ডার দেয়, ওর একটু হেল্প হয়ে ওখানে মোটামুটি ওইখান থেকে সবজি আমাদের চলে, আর যে পড়াশোনা ওই রকমই চলতেছে। আমবাড়ি চা বাগান বন্ধ, আর কেন্দ্রীয় সরকারের অধীনস্থ নিউ ডুয়ার্স, কারবালা, বানারহাট ও চুনাভাটি চা বাগান থুকছে। এই সব চা বাগানে কয়েক মাস ধরেই অনিয়মিত বেতন, ঠিকমতো পিএফ জমা পড়ে না বলেও অভিযোগ। हम लोग का समस्या लगभग 4 साल से चल रहा है ये समस्या, और हम लोग का बागान में लगभग 1600 मजदूर है, लेकिन अभी सब पलायन होके कम से कम 1100 जैसा बचा हुआ है। सब बाहर चला गया, कोई केरला चला गया, कोई बॉम्बे तरफ चला गया, कोई दिल्ली चला गया। নিউজ 18 বাংলা।